বাংলাদেশে যারা থাকে আর প্রবাসে যারা থাকে তাদের কষ্ট হচ্ছে আলাদা, ভিন্ন রকমের। যেমন ধরেন, বাংলাদেশের মানুষ অল্প একটু কষ্ট করে কিন্তু তারা হাঁপিয়ে যায়, আবার বলে তাদের নাকি অনেক অনেক কষ্ট। আরে বাংলাদেশে কিসের কষ্ট? কষ্ট তো করে হচ্ছে যারা প্রবাসে থাকে, তারা হচ্ছে কষ্ট করে, কারণ তাদের প্রত্যেকটা ত্যাগের মূল্য অনেক অনেক। কেমন মূল্য? অনেক অনেক। আর অনেকেই আবার বলবেন যে তারা কি ত্যাগ করে। প্রবাসীদেরকে নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের ভিডিও কিন্তু বানায়, কিন্তু আমারও কিন্তু প্রায় প্রবাসে থাকে, আমিও কিন্তু সেটা জানি। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা ভাইয়ের মূল্য কিন্তু অনেক, কারণ তাদের জীবনে যেই উল্লাসগুলো, আনন্দগুলো, সবগুলো কিন্তু তারা ত্যাগ দিয়ে সেখানে পড়ে থাকে প্রবাস জীবনে। যেমন ধরেন, তাদের অতি আদরের একটা সন্তান, সে ভাগ্য কুলায় না যে তাদের মুখটা সরাসরি দেখবে, সে কপালটা কিন্তু তাদের হয় না। যে মা পেটে ধরেছেন, যে বাবা জন্ম দিয়েছেন, তারাও যদি পৃথিবী থেকে বিদায় নেয়, চলে যায়, তারপরেও কিন্তু তাদের মুখটা দেখার মতন কপাল তাদের হয় না। এই যে ত্যাগগুলো তারা করছে বা তারা করে, তাদের প্রত্যেকটা ত্যাগের মূল্য দিতে হয় বাংলাদেশে যারা আছেন তারা, দিতে হবে। কারণ দিয়েও কিন্তু তাদেরকে সেলুট জানাইতে হবে, কারণ প্রত্যেকটা ত্যাগ অনেক কষ্টের, অনেক অনেক কষ্টের। একটা মানুষ যখন সবকিছু ছেড়ে ওই জায়গায় পড়ে থাকে, কেন পড়ে থাকে? শুধু টাকার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য, শান্তিতে রাখার জন্য কিন্তু সে জায়গায় তারা পড়ে থাকে। আর যদি টাকা পয়সা, বাড়ি গাড়ির অভাব না থাকতো, তাহলে কিন্তু তারা পরিবার নিয়ে সুখে শান্তিতে ডাল খাক, ভাত খাক, নুন লবণ খাক, যাই খাক, বাংলাদেশে পড়ে থাকতো। পরিবার নিয়ে একসাথে থাকা, সেটাই একটা সুখের, আনন্দের। আর সবকিছু থাকা সত্ত্বেও যখন না থাকার মতন পড়ে থাকতে হয়, সেটা হচ্ছে সবচাইতে বড় একটা কষ্টের। সেই কষ্টটা বাঙালি জাতেরা অনেকেই কিন্তু বুঝতে পারে না। যারা বাংলাদেশে থাকে তারা কি করে বুঝবে? সত্যি বলতে কি জানেন, যে মানুষগুলো হচ্ছে যে কষ্টটা করে না, সেই কষ্টটার মূল্যটা কিন্তু তারা কখনোই বুঝতে পারে না। সে যদি সবকিছু থেকেও যদি না থাকার মতন পড়ে থাকতো, তাহলে অবশ্যই সেও কিন্তু বুঝতে পারতো। আজকে ধরেন তার একটা সমস্যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি সমস্যা থাকতে পারে, এটা স্বাভাবিক। একটা সমস্যা হয়ে গেলে তার পাশে দাঁড়ানোর মতন একটা লোক নেই, অথচ তার কামাই খাওয়ার জন্য হাজার হাজার লোক পড়ে আছে। সে কখন বেতন পাবে, কখন টাকা দিবে, কখন সবাই মিলে উদযাপন করে খাবে, অথচ তারপরও তার কোনো অভিযোগ নেই। তার ইনকাম করার টাকা মা, বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবাই মিলে খাচ্ছে, তার কাছে এটাই একটা আনন্দ। সেই প্রবাসী রেখে নিয়ে কখনোই উল্টাপাল্টা কথা কেউ কখনো বলবেন না, আর এরকম কোনো ভিডিও কেউ বানাবেন না। কারণ প্রবাসীরা যে কষ্টগুলো করে, সে কষ্টগুলো আপনি হয়তো করতে পারতেন না। তারা কিন্তু অনেক কিছু ত্যাগ দিয়ে কিন্তু তারা সেখানে প্রবাস জীবনে ভ্রমণ করে। অনেকে আবার প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীর স্ত্রীদেরকে নিয়ে কিন্তু অনেক হাসি ঠাট্টা করেন, আসলে সেগুলো করা কিন্তু ঠিক না। প্রবাসী আছে বলেই কিন্তু, প্রবাসে তারা থাকে বলেই কিন্তু বাংলাদেশে টাকা আসে, সেই টাকা দিয়ে আপনারা উদযাপন করে থাকেন, খেয়ে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখবেন, সবাই একটু আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক।